ছদ্মবেশের রাজা, কথা বলেন, ছদ্মবেশের রাজা পূর্ব থেকে প্রশিক্ষণ পেয়ে আসছে। এমনই একটা রাজা হযরত সুলতান মাহমুদ গজনবী, মনে আছেন কি? সত্যি সত্যি সরিয়ে চলে যাই, কষ্ট হচ্ছে? ফাঁকে ফাঁকে ওয়াজ যেটুক সেটুক নিয়ে নেবেন, আমি শুধু গল্প দিয়ে ওয়াজ খুব একটা করি না। আজ যেন কি দেখি এসে গেল কতগুলো থেকে ফেললাম, সবগুলোই উপদেশ গ্রহণ করার মতো গল্প, কথা কোন ঠিক কি ঠিক না? সুলতান মাহমুদ গজনবী এরকম ছদ্মবেশে বেরোইছে রাষ্ট্র পরিচালনার জন্য। কেউ নাই, একেবারে একা। স্বাভাবিকভাবে আধা হাঁটু করে একটা লুঙ্গি পরা, গাড়ের পর একখান গামছা, এরকম একখান গামছা গাড়ে দিয়ে বেরোইছে, টুপিটা পাও নেই, একেবারে পাবলিক সাথে ধুমসা পাবলিক। বাড়ির থেকে বেশ বেরোইয়া ভিতরে মাঠের ভিতরে চলছে, রাস্তা দিয়ে যাইতে 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 বাটা মাঠের মাঝখানে যাইয়া এক জায়গায় 4টে রাস্তার মুখ একত্রিত হয়েছে, চৌরাস্তা। এই চৌরাস্তায় দেখে 4টে লোক বসা, দূর থেকে মনে হচ্ছে 4 জন। উনি একা একা একটু দূর থেকে 4টে লোককে অনুমান করে, এটাও একটা নিয়ম। আমার দিক তাকান, 2 জন মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, আপনি চট করে তাদের কাছে চলে যাবেন না। তারা কোন গোপন কথা বলতেছে এইটা আপনি যাইয়া বাধা দেবেন বা তাদের কথা শুনবেন, এইটা সুন্নতের খেলাফ। সুলতান মাহমুদ গজনবী যদিও গভীর রাত্রে তার রাষ্ট্রের ভিতরে তার ক্ষমতা আছে যাইয়া যে কেউ এনি টাইম ধরতে পারে, কিন্তু উনিও ভাবে না যাইয়া দূর থেকে তাদের কাছ থেকে অনুমতি চাইছেন। ও তোমরা কারা, তোমরা ওখানে কারা বসা, আমাকে একটি অনুমতি হবে তোমাদের কাছে যাওয়ার, তোমাদের কাছে আসার কি অনুমতি হবে? 4 জন কয় দাঁড়ান জনাব, আমরা মশওয়ারা করে নেই, পরামর্শ করে নেই, আমরা একা সিদ্ধান্ত দিতে পারি না। 4 জনে পরামর্শ করছে, কয় কি করা যায়? ওনারে কি আসছে অনুমতি দেব না, না দিয়ে দৌড় মারবো? কয় দৌড় মারলে সাথে যদি ওনার সাথে কেউ থাকে তাহলে ঘেরাও করে ধরে বসতে পারে, আর যদি অনুমতি না দেই তাহলে আমাদেরকে মাইন্ড করবে, কাজেই অনুমতি দিয়াই ভালো। আসেন, কে আসছেন? আপনি আসেন। অনুমতি দিলে উনি কাছে গেলেন, যাইয়া জিজ্ঞেস করছেন এত রাত্রে তোমরা এখানে কেন? তাহাজ্জুদের সময় তো মানুষে যায় নামাজে দাঁড়ানো থাকে, আর এত রাত্রে মানুষে তো বিছানায় ঘুমায়, তোমরা 4 জনের জায়গা কি করছো? সত্য কথা বলবা, মিথ্যে কথা বলবা না। 4 জন খুশি খুশি সত্য কথা বললেন, জনাব আমরা 4 জন চোর, মিথ্যে কথা বলবো না, 4 জন কিন্তু চোর, আমরা যৌথ চুরি করে ভাগ করে নেই। কয় সত্যি তোমরা চোর? কয় জি চোর। তাহলে এবার উনি বলছেন, তোমাদের এই 4 জনের সাথে কি অন্য কেউ শরিক করা যাবে? আমারে কি একটু সাথে নিয়ে যাবে, আমিও তোমাদের সাথে চুরি করব। এবার ওরা 4 জন ইনারে বাদ দেওয়ার জন্য শর্ত লাগাইছে, কয় জনাব আমরা 4 জনে চুরি করি, আমাদের 4 জনের 4টি যোগ্যতা আছে, আপনি যদি এর চাইতে ভালো কোনো গুণ আর যোগ্যতা দেখাইতে পারেন তাহলে আপনারে সাথে নেব, নইলে আপনারে নেব না। কয় বলো তোমাদের 4 জনের যোগ্যতা আগে শোনাও, তোমরা 4 জন কার কি গুণ আছে? এবার একজনে কয় হুজুর চুরি করতে গেলে আমাদের সামনে যে সমস্যাটা সর্বপ্রথম আসে, 1 নম্বরে বাড়ি যদি কুকুর থাকে দৌড়ে আসে কুকুর, গাও গাও করে ডাকে, বাড়িওয়ালাদের সজাগ করে ফেলে। আমি ওই কুকুররে হাত উঁচা করলে থামাই দিতে পারি, আমি হাত উঁচু করলে কুকুর চুপ হয়ে যায়, কুকুরের জবান বন্ধ হয়ে যায়, কুকুরের শব্দ করে না। 2 নম্বরে কুকুরে কি বলে এটা আমি বুঝি, কুকুরের শব্দ আওয়াজ আমি টের পাই, কুকুরের ভাষায় আমি টের পাই, বুঝি। কয় হ্যাঁ, এটা চুরি করার জন্য বড় গুরুত্বপূর্ণ যোগ্যতা। 2 নম্বর তোমার কি যোগ্যতা? কয় আমার যোগ্যতা হলো আমি যাইয়া যত বড় কঠিন দরজা হোক, ভিতর দিয়ে খিল দেয়া হোক আর বাইরে দিয়ে তালা দেয়া হোক, আমি যদি দরজায় হাত দেই শব্দ ছাড়া ফিস ফিস করে দরজা খুলে যায়। এটা তো চুরির জন্য এটাও খুব জরুরি। কতক্ষণ শিং কাটে গায়ে মাটি মাহানো লাগে না। কয় ঠিক আছে তুমিও দরকার। কয় তুমি 3 নম্বর জন, তোমার কি যোগ্যতা? কয় হুজুর রাতের বেলা বাড়ির ভিতরে কোথায় কি মালামাল আছে, আল্লাহু আকবার, কোন জায়গা কোনটা লুকানো আছে লাইট ধরানো লাগে না, আমি বিনা লাইটে অন্ধকারে চোখে সব দেখি, আর দেখে দেখে সব ক্লোজ করতে পারি। কই এর তো আরো দরকার চুরির জন্য। 3 নম্বর হয়ে গেল, চুরির কার্যক্রম যা সবই হয়ে গেল। 4 নম্বর জন কয় তোরে লাগে কোন সাগে, তুই কি এরিস? 4 নম্বর জন কয় হুজুর আমার যোগ্যতা হলো আমি রাত্রে যারে দেখি তিনি তারে চিনি।
কয় তাতে তো লাভ কি? কয় ধরেন আপনার বাড়ি রাত্রে চুরি করছে, আপনারে দেখে আসছি, দিনের বেলাতে একটু চক্ষু লজ্জা থাকে, তাই দেখে দেখে আপনার থেকে একটু এড়ায় এড়ায় চলি, রাত্রে যারে দেখি দিনই তার থেকে সরে সরে চলি, এই যে দেখে চিনতে পারি দেয়। কয় ঠিক আছে, সাইডেটাই দরকার। এবার কয় আপনার মধ্যে কি যোগ্যতা আছে কোন, তৈলে সাথে থাকবেন। এবার উনি কয় তোদের এই 4 জনের 4 গুণ থাকা সত্ত্বেও ধরা পড়ে যাওয়াটা স্বাভাবিক কিনা? যে কোনো সময়, যেমন আজকে আমার কাছে ধরা পড়ে গেছিস, গুণ 4টা আছে, তারপরে ধরা পড়ে যাওয়া সম্ভব। আমার ভিতরে যে যোগ্যতা আছে সেটা হলো 4 জন যদি কোনোদিন ধরা পড়ে যাস আর বিচারের মঞ্চে দাঁড়া হইতে হয়, আর বিচারক যদি তোদের ফাঁসির হুকুম দিয়ে দেয়, ফাঁসির হুকুমও দিয়ে দেয়, আমার যে যোগ্যতা আছে, আমি যদি ওই জায়গা থাকি, আমি একটু দাড়ি নাড়া দিলে তোদের 4 জন ফাঁসির হুকুম থেকে খালাস পাইয়া যাবি। 4 জনের ফাঁসি হবে, অর্ডার হয়ে গেছে, আমি খালি এরকম দেবো, 4 জনের ফাঁসির থেকে নাজাত পেয়ে যাবি। কৌমে গুপ্তন 10 के कुतुबे मातुई रोज महशर हा खलासे मातुई हर एक खासियत खुद रानमुद आगुनर हा जुमला बदबक्ति नमुद जुज मगर खासियत आ हक से नास जुज मगर खासियत आ हक से नास के बशब ও চশমিয়া সুলতান সেনাস। এবার 4 জনকে হুজুর আপনি আমাদের দল নেতা, এতদিন 4 জনের ভিতরে একজন ছিলাম, আজকে থেকে আপনি আমাদের দল নেতা, চলেন চুরি করতে যাই। জিজ্ঞেস করছে আজ কোন জায়গা যাবা? আজকে যাব সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি হতে, আজকে যাবো রাজার বাড়ি চুরি হতে, এতদিন লোকালে চুরি করছে, আজকে রাজার বাড়ি। উনি কয় ঠিকই কইছো বাবা, সরকারি মাল লুটে বুটে বাড়ি ভরছে, চল যাই চুরি করে আসি। রওনা দেশে উনি তো প্রত্যেকের গুণ অবজার্ভ করতেছে, গুণ পর্যবেক্ষণ করতেছে। সামনে গেছে, যাইয়ে দেখে বাড়ি যখন ঢুকতে গেছে, ওই কুত্তো তাড়ানোওয়ালা তো রাহাবার, আর উনি তো আমির, আমির তাকে পাশে আর রাহাবার তাকে আগে। কুত্তো তাড়ানোওয়ালা সামনে, কুত্তোই আইসা লাভ দিয়ে ডাকতেছে, আর কুত্তোর আওয়াজ হলো বাদশা তোমাদের সাথে, বাদশা তোমাদের সাথে, বাদশা তোমাদের সাথে। কুত্তো এসে দৌড়ে বাচ্চার পায়ের উপরে পড়ে আর কয় বাচ্চা তোমাদের সাথে। এখন ওই লোক কয় স্যার দাঁড়া, সর্বনাশ করছে, বাচ্চা বলে আমাকে সাথে। কুকুরে আওয়াজ কয় বাচ্চা তোমাদের সাথে, কয় থামায় দে, কয় থামায় তো দিলাম, থামিয়েও গেল, মুখ বন্ধ করে দিছি, কুকুরে থামায় দিছে, প্রথম ডাকে যে বলে দিছে বাচ্চা তোমাদের সাথে। এবার বাচ্চাকে খোঁজেন, 5 জনে 4 জনে তো বুঝলে পারে ওরে কে আমাদের মধ্যে বাচ্চা হতে পারে। আমাদের 4 জনের ফাঁসির হুকুম হয়ে গেলে যেই লোকটা বলল দাড়ি নাড়া দিলে তাদের ফাঁসি থেকে নাজাত হয়, ওই লোকটা নিশ্চয়ই বাচ্চা ছাড়া কেউ হতে পারে না। কথা বলেন ঠিক রিং না? ওরে এই কথাটা বুঝার পরও এবার ওই কুত্তর মুখ বন্ধ কর্নেওয়ালাও কয় আরে এই বাড়ির কুকুর রে মনে হয় এদের ট্রেনিং দিয়ে আছে এই কর জন্যে। চোর আমরা 5 জন চোর, উনিও চোর, তা বাচ্চা খেটে এই বাড়ির কুত্তর এলো শিয়ে দিছে। এই কথা বলার জন্য গল্প বললাম। সাদহাজাবাজ দিল বসুজাত দিদাসুদ চুগরজ আমাদ হুনার পোশিদাসুদ। যখন যোগ্যতা উদ্দেশ্য আইসা যায়, যোগ্যতার কথা ভুলে যায়, উদ্দেশ্য আইসা গেলে যোগ্যতার কথা ভুলে যায়। কুত্তর আওয়াজ বোঝে, কুত্তর আওয়াজ বোঝে, বুঝিও এবার যোগ্যতায় কাম হচ্ছে না, কারণ উদ্দেশ্য হলো রাজার বাড়ি চুরি করবে, উদ্দেশ্য রাজার বাড়ি চুরি করবে। সুন্দরী নারী পাইছি মৌলানা সাহেব, যোগ্যতার কথা মনে থাকে না, কাম হয়ে যাক। সুন্দরী নারী পাইছি পীর সাহেব, পেয়ে গেছি, কাম হয়ে যাক, যোগ্যতার কথা মনে থাকে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পায়ের কাছে পেয়ে গেছি, আমি কত বড় হুজুর, কিচ্ছু মনে থাকে না, আগে টাকা খেয়ে নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? সাদহাজাবাজ দিল বসুজাত দিদাসুদ চুগরজ আমাদ হুনার পোশিদাসুদ। চল যাই, চল যাই, সামনে চল। কুত্তরে তো থামাই দিয়েছে, আর কুত্তর আর কথা কয় না, এক ডাক দিয়ে বাচ্চারে চিনেই দিয়ে থামিয়ে গেছে। সামনে এবার 2 নম্বর জনের যোগ্যতা, যাইয়ে দেখে দরজায় হাত দিছে, অনায়াসে খুইলা গেছে, তালায় হাত দিছে, অনায়াসে খুলে গেছে। ভিতরে ঢুইকা 3 নম্বর জনের কার্যক্রম, লাইট লুইট কিছু লাগে না। রাজার বাড়ি চুরি তো আর ল্যাপটপ চুরি হতে চাইনি। মূল মাল কোন জায়গা? সিন্ধুকে হাত দিছে,
খুলে গেছে, আয়রন চেপে হাত দিয়েছে, খুলে গেছে, স্টিলের আলমারি খুলে গেছে, আর যাইয়া সোনা দানা মণি মুক্তা যা আছে সব টুকলা বাইন্দা নিয়ে বেরোয় চলে আইছে। ওই চৌরাস্তায় আবার চলে আসছে, আইসে এবার ভাগ করতেছে, কয় ভাগ করো। 4-5 ভাগ করছে, কয় না 6 ভাগ হবে। ওরা কয় স্যার 6 ভাগ হবে। কয় 6 ভাগ কি? এতদিন আমরা মানুষ 4 জন, আমাদের ভিতরে যিনি লিডার ওনার ভাগ থাকতো 2টা, মাতুবাড়ি ভাগা একটা তাই আলাদা, কাজে আজকে ভাগ হবে 6টা, আমরা 4 জনে 4 ভাগ, আপনি নেবেন 2 ভাগ। সুন্দর করে ভাগ করে নিয়া এবার সুলতান মাহমুদ বলে, ও ভাইরা তোরা তো রাতভর এই কাম করলে, আমিও তোকে সাথে কাম করলাম, কোনোদিন তো আগে ভরে করি নাই। দিনের বেলা কিডা কোন জায়গা কি এরিস, দিনের বেলা কোন জায়গা কিভাবে কি কাটাইস, ঘুমোস কর নাকি দেখি একটু ডিটেলস বল। পরবর্তীতে যদি কোনোদিন ভালো জায়গা চুরি করার সুযোগ পাই, সেদিন তোকে খুঁজে পাবো কিভাবে। প্রত্যেকের ঠিকানা অ্যাড্রেস আমার কাছে লিখে দিয়ে যা, আমি যাতে তোকে সময় মতো খুঁজে পাই। সুন্দর করে 4টে ঠিকানা লিখে দিয়েছে ওনার কাছে। ঠিকানা 4টে লিখার পরে বলতেছে, আমি অমুক বাগানের মধ্যে ঘুমাই দিন বইয়া, আমি আমাদের খাটের নিচে বিছনা বানায় ঘুমাই, আমি আমার সিলিং এর উপরে ঘুমাই, আমি মাচার তলে ঘুমাই। 4 জনের ঘুমের 4টে জায়গাও সুন্দর করে বলে দিয়েছে। এবার 4 জনে কয়, স্যার আপনি কোন জায়গা থাকবেন, আপনার ডাটু কন। কয় যে আমারটা বলার দরকার নাই, তোমরা আমার সময় মতো পাবা, আমার ঠিকানার দরকার নাই। উনি ঠিকানা না দিয়ে চলে আসছে। পরের দিন সকালবেলা ঘোষণা হয়ে গেছে, সুলতান মাহমুদের বাড়ি চুরি হয়ে গেছে। সারা দেশ থেকে দলে দলে মিছিল দিয়ে লোক আসতেছে, চোরের এ করবো, ইয়া করবো, তা করবো। এই কথা কয় কেটারে হচ্ছে, এই কথা কয় স্লোগান দিতে দিতে সব কোর্ট কাছারি বাড়ি চলে আসছে। প্রধান বিচারপতি বাড়ি এজলাস বসাইছে, চতুর্দিক দিয়ে শুধু মিছিল আর মিছিল। রাজার বাড়ি চুরি করছে যারা, এদেশের প্রজার বাড়ি তো তারা থবেই না, কাজেই বিচার হতে হবে। এভাবে চিল্লাপাল্লা চলতেছে। সুলতান মাহমুদ রাজকীয় সাজে সাইজা এবার যাই চেয়ারে বসছে। বৈশা 8 জন পুলিশ ডাকছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী কই? জি স্যার। 8 জন পুলিশ দাও। 8 জন পুলিশ দিয়েছে, সুন্দর করে 4টে ঠিকানা। 8 জন পুলিশ 2 জনের হাতে এক একটা ঠিকানা দিয়ে কয়, আমার বাড়ি চুরি করছে যেই চোররা, 1 নম্বর জন ওই জায়গা, 2 নম্বর জন ওই জায়গা, ঠিকানা নিয়ে যা। যাইয়ে যদি ঘুম থাকে, ঘুমন্ত মানুষরা সজাগ করবি না। রাতভর ওরা বহুত কষ্ট করছে, ওদের ঘুম ভাঙানো যাবে না। যাইয়ে দাঁড়ায় থাকবি, ঘুম স্বাভাবিকভাবে ভাঙলে আনবি। যদি খাবারের মধ্যে থাকে তাহলেও তাদের খাবার ডিস্টার্ব করবি না। খাওয়া দাওয়া শেষ হবে, তারপরে নিয়ে আসবি। সত্যিকারে ওই 4 জন রওনা, 8 জন রওনা দিছে। এবার মন্ত্রী পরিষদ আসছে, আল্লাহু আকবার। আমাকে স্যারও কি সাথে ছিল নাকি, কি করে টের পালো? আবার কেউ কয় না, স্যার বুজুর্গ মানুষ, তাহাজ্জুদের সময় মনে হয়, ওই সময় মনে হয় উনি টের পাইছে, অথবা আল্লাহ ইলহামের মধ্যে জানাই দিছে। মন্তব্য খারাপ করা যাবে না। পুলিশে যে 4 জায়গাতে 4 জন আসামিরে ধরে আনছে, আইনা কাঠগড়ায় দাঁড় করছে। এবার মুহূর্তের ভিতরে ট্রাইব্যুনাল কোর্ট, একটু দেরি হবে না, কোনো উকিল মুক্তারের দরকার নাই। জিজ্ঞেস করছে জজ সাহেব বিচারপতি, তোমরা কি গত রাত্রে, আজকে রাত্রে স্যারের বাড়ির, রাজার বাড়ি চুরি করছো? কয় জি স্যার, চুরি করছি। মিথ্যে কথা বলে না, কারণ ওদের মিথ্যে কথা বলার উপায় নেই, হাতে হাতে ধরে নিয়ে আসছে। যখন স্বীকার করছে তখন তার বিচার লেট করা যায় না। সঙ্গে সঙ্গে বিচারপতি রায় দিয়ে দিয়েছে, 4 জনকে এক করে ফাঁসি দেওয়া হোক স্যার, নইলে এরা যদি বেঁচে থাকে, রাজার বাড়ি যারা চুরি করছে এদেরকে ছেড়ে দিলে পরে সাধারণ পাবলিকের বাড়ি ডাকাতি করবে, ওরা বড় দস্যু, ওদেরকে হত্যা করে দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক। রায় ফাইনাল হয়ে গেল, আর মাত্র 1 ঘন্টা পর ফাঁসি হবে। এই খবর শোনার পরে কি আর হুঁশ আছে? পাগলের মতো লাফাচ্ছে আর কাঁদতেছে, চিল্লাপাল্লা করতেছে। 3 জন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়, 1 জন ওর মধ্যে কান্দে না। এবার বাচ্চা কয়, এই তুই কান্দিস না, কান্দিস না কেন? ফাঁসি কি শ্বশুর বাড়ি? এখানে আমার সামনে রায় হয়ে গেছে, হাইকোর্ট থেকে বিচার, ফাঁসি হবেই হবে, তুই কান্দিস না কেন? ওইবার কয়, স্যার আমার না কান্দার কারণ হলো, রাতের বেলা আমরা যে 4 জন চুরি করছিলাম, আমরা 4 জন না চুরি করছিলাম 5 জনে, আমরা 4 জন, আর 5ম নম্বর জন আপনি ছিলেন। 5 নম্বর চোর আপনি, আপনি আমাদের সাথে ছিলেন। স্যার আমাদের 4 জনের 4টা গুণ, 3
সাথীর গুণ রাত্রে শেষ, আমার গুণ ছিল আমি রাত্রে যারে দেখি দিনই তারে চিনি। আপনি এই ট্রেনে মন্তব্য করেছিলেন তোরে লাগে কোন সাগে, দিন রাত্রে দেখছি দিনই চিনলি বা কি না চিনলি বা কি। স্যার সেই গুণটা এখন কাজে লাগবে। আর আপনার গুণ ছিল আমাদের 4 জনের ফাঁসির অর্ডার হয়ে গেলে আপনি দাড়ি গুল্লি দিলে আমাদের ফাঁসির হুকুম নাজাত হয়ে যাইবে। আমি আপনার দাড়ির দিক তাকায় আছি, নিশ্চয়ই আপনি মিথ্যে কথা কওয়া মানুষ না, কখন আপনার দাড়ি নড়ে। মুজরে মারা চুবা জাল্লা দাদে হান চুবে জাম্বি দিরে সে মানি সারাহান। আপনার দাড়ি নাড়া দিলে আমাদের ফাঁসির থেকে নাজাত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ কা ঠিক আছে যা, তোদেরকে চিরতরে খালাস করে দেয়া হলো। দাড়ি নাড়া দিয়া সব কয়জনরে খালাস করে দিছে। ওই 5 জন আইসা 4 জন আইসা সুলতান মাহমুদের পা জড়িয়ে ধরে কান্দে আর কয়, হযরত आए थे हम मिसले बुलबुल सैर गुलशन के लिए, खुश रहो आए बागबानो मैं तो अपना घर चले, ले ले माली बाग ले ले मैं तो अपना घर चले। হুজুর দুনিয়া বহুত করেছি, আর অন্যায় করব না, চিরতরে তওবা করলাম, আমি জীবনে আমরা চুরি করব না, আপনার কাছে বায়াত হইলাম, আপনি আমাদেরকে বায়াত করে নেন। আপনার মতো খলিফার দেশে, আপনার মতো খলিফার দেশে চুরি চুট্টামি চলে না, এদেশে ডাকাতি চলে না। আপনার দেশে সভ্য ভদ্র হয়ে থাকলে তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রুজি আমরা খেয়ে সারতে পারবো না। কথা বলেন ঠিক ঠিক না? কামেলে গর খাক গিরদ জরশাওয়াত, কামেলে গর খাক গিরদ জরশাওয়াত, নাক সরজর বুর দেখা কেস্তর শওয়াত, উজে করে বাহরে গওহার আওরাদ, আজে আহা সোয়ে বরসর আওরাদ, গর তু সঙ্গে খারাও মর মরবুদি, চুবা সাহেব দিল রসি গওহার ছবি। ওরে যদি তুমি সঙ্গে মরমার শক্ত পাথর হও, আল্লাহ ওয়ালার কাছে যে কিছুক্ষণ সময় কাটাইলে তুমি কইলা মম হইয়া পানি হয়ে যাইবা। এ দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও।